يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বিতাড়িত শয়তান হতে চাহি খোদার আশ্রয় শুরু আল্লাহর নামে যিনি দয়ালু দয়াময় আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন সমস্ত প্রশংসা সেই খোদার পালক যিনি সারা দুনিয়ার আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন বড় দয়াময় অতি দয়ালু বিচার দিনের তিনি প্রভু ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন তোমারি মোরা করি উপাসনা তোমারি সাহায্য করি প্রার্থনা ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সম্পূর্ণ সোজা পথের সন্ধান করো সেটি মোদেরকে দান সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম চালাও মোদের পথে তাদের করুণা করেছো প্রতি যাদের গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন চালায়ো না ওই কুপথে অভিশপ্ত পথ ভ্রষ্টরা জাগাতে আল্লাহুম্মা আমিন রব্বি জিদনি ইলমা রব্বি শরহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي اللهم إني أحمدك وأستعينك على الخطاب بالحكمة والموعظة الحسنة اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد শ্রদ্ধেয় সম্মানীয় সভাপতি মহাশয়, বিচক্ষণ পরিচালক মণ্ডলী, মুআজ্জাজ মুহতারাম
হযরতে উলামায়ে কেরাম, জ্ঞানী গুণী বিজ্ঞ পণ্ডিত মহল, বয়োজ্যেষ্ঠ মুরব্বী হযরত, সমকক্ষ বন্ধু বান্ধবরা, বয়কনিষ্ঠ স্নেহের ছোট ছোট ছেলে মেয়েরা, ছাত্র ছাত্রীরা, পর্দার অন্তরালে উপবিষ্টা, দূর থেকে কান পেতে থাকা পর্দানশীল মা ও ভগ্নীরা, সকলকে শ্রেণীগতভাবে পর্যায়ক্রমে শ্রদ্ধা ভালোবাসা স্নেহ পেশ করে সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান মাবুদ মাওলার দরবারে অসংখ্য অসংখ্য শুকরিয়া, কৃতজ্ঞতা, হামদ ও সানা এই জন্য পেশ করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পুত পবিত্র মজলিসে বসে বিভিন্ন উলামায়ে কেরামের মুখনিসৃত আল্লাহ তাআলার পবিত্র কালাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পবিত্র হাদিস শোনার, জানার এবং পরবর্তীকালে মানার সুবর্ণ সুযোগ বা তৌফিক দান করেছেন বা করছেন। এই জন্য আমরা স্বতঃস্ফূর্তভাবে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম ও মুকাররম, আপনারা অনেক শান্তির বাণী শুনেছেন। ইসলামে শান্তির কথা, ন্যায় পরায়ণের কথা, আত্মীয়তা রক্ষার কথা, মানবতার কথা, প্রেম প্রীতি উদারতা ভ্রাতৃত্বের কথা আছে। এই দিকে মানুষ যখন দেখে তখন ইসলামের সান্নিধ্যে আসে, ইসলামের মায়ার জালে জড়িয়ে যায়, ইসলামকে গ্রহণ করে নেয়। কিন্তু কিছু মানুষ তারা ইসলামের বদনাম রটানোর জন্য নানান কৌশল অবতরণ করেছে। যেমন প্রথম মুসলমানকে ঢেলা মারব, সে যখন তার প্রতিবাদ করবে ওটাকে ফটো করব, ফটো করে ওটা নেটে ছাড়ব আর দেখিয়ে দাও মুসলমানরা সন্ত্রাসী। এ একটা গভীর চক্রান্ত। কেন? দুনিয়ার মানুষ কোরআন হাদিস গবেষণা করছে, তারা বোকা নয়, তারা দেখছে পৃথিবীতে যত ইজম ছিল সব ইজম শান্তি দিতে পারেনি, ইসলাম ইজম সারা পৃথিবীতে শান্তি দিয়েছে এবং তারা ১,৫০০ বছর পর্যন্ত সুপ্রিম পাওয়ার থাকাকালীন ইসলামকে সারা পৃথিবীর মানুষের ওপরে চাপিয়ে না দিও, সারা পৃথিবীতে তারা শান্তি বজায় রেখেছিল। ওই শান্তির যুগটাকে আবার পৃথিবীতে ফিরিয়ে দেয়া হবে, বলুন ইনশাআল্লাহ। আজকে যেটা সুপ্রিম পাওয়ার আছে, আন্তর্জাতিকতা আছে, যে দেশে লিডার কান্ডি যারা করছে ওই দেশের মতো ইসলামের সারা পৃথিবীতে আন্তর্জাতিকতা ছিল। একদিন নয়, দুদিন নয়, ১,৫০০ বছর তারা রাজত্ব করেছেন। আর ভারতবর্ষে মোগল সম্রাটগণ, আর আরবে তখন ছিল খেলাফত শাসন। একখানা নয়, দুখানা নয়, শুধু ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি একাই ৩টে মহাদেশের খলিফা ছিলেন, বলুন সুবহানাল্লাহ। পঞ্চায়েতের পাঁচু ছিলেন না, ৩খানা মহাদেশের খলিফা। মহাদেশ বলা হয় কয়েকটা দেশ মিলে একটা মহাদেশ হয়। তৎকালীন জামানার পৃথিবীতে যে আন্তর্জাতিকতা পৌঁছে গিয়েছিল ৩টে মহাদেশে, সেই ৩টে মহাদেশের খলিফা হযরতে ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ছিলেন। তিনি মনে করতেন সারা পৃথিবীতে গোটা কোরআন শরীফ অবতীর্ণ না হয়ে কোরআন শরীফের যদি একখানা আয়াত অবতীর্ণ হতো সারা পৃথিবীর শান্তির জন্য ওই একটি আয়াতই যথেষ্ট হয়ে যেত। তিনি এটা মনে করতেন এবং সারা পৃথিবীতে যেখানে যেখানে মুসলিম শাসন ছিল, মুসলিম শাসক ছিলেন, সেইখানে উনি বললেন প্রত্যেকটা খুতবায় ইমাম সাহেব যেন ওই আয়াতটা পাঠ করেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। নিশ্চয় আল্লাহ তাআলা আদেশ করেন
ইনসাফ কায়েম করার, ন্যায় পরায়ণতার। দুনিয়ার মানুষ তোমরা ইনসাফ কায়েম করো, ন্যায় পরায়ণতা করো। আব্বা যদি ন্যায় পরায়ণতা করে ওই বাড়িতে কোনোদিন অশান্তি হতে পারে না। রাজা যদি ন্যায় পরায়ণতা করেন তবে দেশেতে অশান্তি হতে পারে না। দুনিয়ার মানুষ শাসক যারা আছেন তারা বেইনসাফ হয়ে যায়, বেঈমান হয়ে যায়, অশান্তি তখন শুরু হয়ে যায়। বড়রা করে কি, ন্যায় পরায়ণতাকে হটে এক পেশে হয়ে যায়, আর নিজের পক্ষ থেকে যখন অত্যাচার শুরু করে দেয় নিম্নের মানুষগুলো তখন আইন অমান্য করে আর অশান্তি শুরু হয়ে যায়। হযরত ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, পারা নম্বর 14, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। এই আয়াতটা প্রত্যেকটা খুতবায় যোগ করে দাও, সপ্তাহে একবার করে স্মরণ করিয়ে দাও। আল্লাহ আদেশ করছে ইনসাফ কায়েম করো। পৃথিবীর মানুষ যদি ইনসাফ কায়েম করত, ন্যায় পরায়ণতা করত, তবে পৃথিবীতে কোনোদিন অশান্তি হতো না। অশান্তির মূলে কি বলেন? কি? বড়দের পক্ষ থেকে অত্যাচার, অন্যায়, ন্যায় পরায়ণতা না করা, বেইনসাফি করা বড়দের পক্ষ থেকে, আর ছোটদের পক্ষ থেকে আইন অমান্য করা, তখনই হয়ে যায় অশান্তি। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি উনি এই আদেশ জারি করে দিয়েছিলেন। তারা কিভাবে করেছিলেন তাদের ইতিহাসটা একটু জানা দরকার আছে। জানা আছে না? নেই? জি, জানা দরকার আছে, আমাদেরকে জানতে হবে তারা কিভাবে ন্যায় পরায়ণতা কায়েম করেছিলেন, আল্লাহ তাআলা তাদের কেমন করে সহযোগিতা করেছিলেন। ওমর ইবনে আব্দুল আজিজ যার নাম বললাম, উনি হলেন হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ছেলের মেয়ের ছেলে। তবে কি হবে বলেন তো? ছেলের মেয়ের ছেলে, পড় নাতি, তাই না? পড় নাতি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু উনি একটা স্বর্ণ যুগ কায়েম করেছিলেন। তারপরে 100 বছর পর নানার এই গদিতে, পড় নানা হবেন, পড় নানার এই গদিতে আবার বসেছিলেন। ওনার আশ্চর্য ঘটনা লেখা আছে, ওমর রাদিয়াল্লাহু আনহুর আশ্চর্য ঘটনা লেখা আছে, তারা কেমন করে ন্যায় পরায়ণতা করেছেন। ওমর ইবনে আব্দুল আজিজ রহমাতুল্লাহ আলাইহি ঘটনা কিতাবের ভিতরে উল্লেখ করা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহুর ঘটনা হাদিসের ভিতরে উল্লেখ করা আছে। নানার ঘটনাও বলা হবে আর পড়পোতার ঘটনাও বলা হবে। নানা হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু, তিনি হলেন মুলহাম ব্যক্তি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোনো ফয়সালা করতেন, বিচার করতেন, মাশওয়ারা করে নিতেন। বিচারের সময় ওমর রাদিয়াল্লাহু আনহু যে রায়টা দিতেন তার পক্ষেই কোরআন শরীফে একখানা নয়, দুখানা নয়, 18 খানা আয়াত অবতীর্ণ হয়েছে। ওখানে বললাম 18টা। পরামর্শ হচ্ছে কি করা হবে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন মেরে ফেলে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন মেরে ফেলে দেওয়া হবে, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন মাফ করে দেওয়া হবে। রাহমাতাল লিল আলামিন কি করবেন বলেন? এই অপরাধীদেরকে কি করা হবে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলছেন মাফ করে দেওয়া হবে, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন কি ওদেরকে কতল করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর দিকে ঢলে গেলেন। ঠিক আছে, ক্ষমা করে দেওয়া হলো। আল্লাহ তাআলা আয়াত অবতীর্ণ করে দিলেন ওমর রাদিয়াল্লাহু আনহুর পক্ষে। এরকম ঘটনা কটা আছে? বুখারী শরীফে 3-4 খানা আছে, আর
অন্যান্য কিতাব খুঁজলে সব মিলিয়ে 18 খানা আছে। অবশেষে পরিশেষে সর্বশেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, আমার পরে যদি কোন নবী হতেন তবে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু নবী হতেন। লাউ কানা বাদি নবিয়্যুন লাকানা উমর, কারণ ইনি হলেন মুলহাম ব্যক্তি। মুলহাম মানে হলো যার অন্তরে আল্লাহ তাআলা ইলহাম করে দেন, জানিয়ে দেন, স্বপ্নের মাধ্যমে হোক যে কোনো ভাবে হোক জানিয়ে দেন। তার একটা স্বপ্নের কথা সেদিন বলেছিলাম, যারা ছিলেন তারা শুনেছেন। জি, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর একটা স্বপ্নের কথা, তিনি কিভাবে ইসলাম পেয়েছেন বুখারী শরীফে লেখা আছে। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের বিস্তারিত ঘটনা আপনারা জানেন, অবিস্তারিত ঘটনা ওখানে লেখা নেই। বুখারী শরীফে যেটা লেখা আছে ছোট একটা ঘটনা, রেয়াত বিশুদ্ধ শুদ্ধ রেয়াতে তার ইসলাম সম্পর্কে যেটা লেখা আছে সেটা হলো এই, বুখারী শরীফে যখন যাবেন তার সূচিপত্রে দেখবেন বাবু ইসলামে ওমর রাদিয়াল্লাহু আনহু, হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহুর ইসলাম গ্রহণের খবর বর্ণনা। এইখানে লিখতে গিয়ে উনি লিখছেন, এই ইসলামের আগে আমি ছিলাম পৌত্তলিক, আমি ছিলাম পুতুল পূজাকারী, ঠাকুর পূজাকারী, মায়ের মন্দির হেফাজতকারী, মায়ের মন্দিরে বাইরে চাতানে আমি শুয়ে আছি, দালানে আমি শুয়ে আছি, মায়ের মন্দির হেফাজত করছি। ঘুমন্ত অবস্থায় আমি একটা স্বপ্ন দেখলাম, কি একটা লোক সে তার বাছুর আনলো। বাছুর বোঝেন তো? বাছুর কাকে বলে? জি, কার বাচ্চাকে বলে? গরুর। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমি ঘুমিয়ে আছি, মন্দিরের বাইরে দালানে মায়ের মন্দির হেফাজত করছি, স্বপ্ন দেখছি একটা লোক বাছুর আনলো, এনে জবাই করলো। জবাই করার পরে তো লোক সব গোল হয়ে দাঁড়িয়ে দেখছে, কিন্তু ওই মরা বাছুরের পেট থেকে একটা আওয়াজ আসছে। আওয়াজটা হলো এই, ইয়া জালি আমরুন নাজি রাজুলুন ফাসিহ ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ। হে বলিদাতা, শোনো মুক্তির কথা। বলছেন একজন স্পষ্টভাষী, ভাষাটা হলো আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। সকলে এবারে ওই আওয়াজটা যখন শুনতে পেলাম, মেরেছে ছোট, ভয়তে দিয়েছে যে যার দৌড়। আমি ওই জায়গায় দাঁড়িয়ে রইলাম, সাহস করে আগিয়ে গেলাম। আমি দেখতে চাইলাম কোথা থেকে আওয়াজখানা আসছে, আমি সন্ধান করব। আগিয়ে আমি একাই সাহস করে দাঁড়িয়ে রইলাম। আমি শুনতে পেলাম ওই আওয়াজটায় আবার মরা বাছুর, জবাই করা বাছুর, তার পেট থেকে একখানা আওয়াজ বের হচ্ছে। আওয়াজটা হলো এই, ইয়া জালি, হে বলিদাতা আমরুন নাজিহ, শোনো মুক্তির কথা। রাজুলুন ফাসিহ, বলছেন একজন স্পষ্টভাষী, ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। বারবার যখন আওয়াজ হয়, শব্দ হয়, মানুষের ঘুমখানা ভেঙে যায়। অ্যালার্ম আমরা দিই, যখন একবার হয় না, দ্বিতীয়বার যখন রিপ্লে হয়, তখন আমার ঘুমখানা ভেঙে যায়। বারবার যখন আমি শুনতে পেলাম, ঘুমখানা আমার ভেঙে গেল।
দেখলাম মায়ের মন্দিরের সামনে আমি শুয়ে আছি, একজন কেউ স্পষ্টভাষী আছেন, বলবেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। তখন আমি বুঝতে পেরে গিয়েছি একজন স্পষ্টভাষী বলবেন আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই। এরপরে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইসলামের গ্রহণ দিয়েছেন। তিনি হলেন মুলহাম ব্যক্তি। তার সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে যাচ্ছেন, বুখারী শরীফের রায়াত, আমি স্বপ্ন দেখলাম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলছেন, আমি স্বপ্ন দেখলাম আমি কুয়াতে বালতি দিয়ে দড়ি দিয়ে পানি তুলছে, আমি এবারে হাঁপিয়ে গিয়েছি, আরাম করব, আমার হাত থেকে দড়িখানা হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু নিয়ে নিয়েছেন। ইশারা হয়ে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন। তার হাতে দুর্বলতা রয়েছে, আল্লাহ তাকে ক্ষমা করুন। ইশারা হয়ে গেল তিনি বেশি দিন খলিফা হবেন না, 2 বছর তিনি খলিফা ছিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকরের হাত থেকে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ওই দড়িখানা নিয়ে নিলেন, এমন পানি তুললেন, এত বড় বাহাদুর ব্যক্তি আমি জীবনে দেখি নাই। এত পানি তুললেন, সকলে সেই জায়গায় উটের ঘর তৈরি করে ফেলল, আস্তাবল তৈরি করে ফেলল, ওখানে বাড়ি গদ্দর তৈরি করে ফেলল। এই রকম আমি বাহাদুর ব্যক্তি আমি দেখি নাই। ইশারা হয়ে গেল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর পরে হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু খলিফা হবেন, প্রতাপশালী খলিফা হবেন, ইসলামের স্বর্ণ যুগ রচনা করবেন। হয়েছেও তাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলামের স্বর্ণ যুগ রচনা করেছেন। কারো উপরে জোর করেননি, জোর করে কারোর জমি নেননি। জমি কার? জমি সব আল্লাহর। জোরে বলেন কার? ভয় লাগছে না ঠান্ডা লাগছে? জমি কার? আল্লাহর। আল্লাহ জমি দেবে কাকে? তার বান্দাকে। কাকে দেবে? তার বান্দাকে। শেষ পরিণতি খোদা ভীরুদের জন্য হবে। জমিন সব আল্লাহর, জোর করে নেওয়া যাবে না, জোর করে নেওয়া যায়নি। আল্লাহ তাআলা বলেন, ইন্নাল আরদা লিল্লাহ, নিশ্চয় জমিন সব আল্লাহর। ইউরিসুহা মান ইয়াশাউ মিন ইবাদি, আল্লাহ তাআলা এই জমিনগুলো দান করবেন তার বান্দাদের মধ্যে থেকে যাকে চাইবেন তাকে আল্লাহ তাআলা এই জমিনগুলো দান করে দেবেন। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন, শেষ পরিণতি খোদা ভীরুদের জন্য। বন্ধু আমার, দোস্ত আমার, অক্ফের জমিন হোক, আরবের ভূখণ্ড হোক, ফিলিস্তিন হোক, বাবরি মসজিদ, যাই হোক না কেন, সমস্ত জমিন হচ্ছে আল্লাহর। কার? জোরে বলেন। এই আল্লাহ তাআলা জমিন খানা দেবেন তার বান্দাদের মধ্যে যাকে চাইবেন, যার তার ইবাদত করবে, বান্দা হবে, তাকেই আল্লাহ তাআলা দান করবেন। শেষ পরিণতি আমার বলছেন আল্লাহ তাআলা খোদা ভীরুদের জন্য হবে। ইশারা হয়ে গেল আল্লাহ তাআলা মুসলমানকে জমিন দেবেন, মুসলমানরা বেঈমানি করবে, আল্লাহ তাআলা জমিনখানা কেড়ে নেবেন। অক্ফের জমিন হোক, বাবরি মসজিদ হোক, ফিলিস্তিন হোক, জমিনগুলোকে আবার কেড়ে নেওয়া হবে মুসলমান বেঈমান হওয়ার জন্য। মুসলমান যখন আবার ইমানদার হয়ে যাবে, আমলদার হয়ে যাবে, আবার আল্লাহ তাআলা এই জমিনগুলো মুসলমানকে ফিরিয়ে দেবেন। বলবেন না সুবহানাল্লাহ? ইশারা হয়ে গিয়েছে, জমিন আল্লাহর, আল্লাহ বান্দাকে দেবেন, কিন্তু এরা রাখতে পারবে না, বেঈমানি করবে। হয়েছেও তাই। সে ফিলিস্তিন হোক, বাবরি মসজিদ হোক, আরবের ভূখণ্ড হোক,
মুসলমানরা কোনোদিন জোর করে কারোর জমি নেয়নি, আল্লাহ দান করেছেন তাদের ঈমান আমলের জন্য। মুসলমানের থেকে তারা কেড়ে নিয়েছে, কারণ মুসলমান বেঈমান হওয়ার জন্য। মুসলমান আবার ঈমানে আসবে, আমলে আসবে, আবার আখলাকে আসবে, চরিত্রে আসবে, আবার মুসলমানকে এই জমিনগুলো ফিরিয়ে দেওয়া হবে, বলুন ইনশাআল্লাহ। ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। যেমনই হয়েছে, একদিন নয়, দুদিন নয়, ১,৫০০ বছর মুসলমানদের আধিপত্য ছিল, আন্তর্জাতিক ক্ষমতা ছিল। মুসলমান আবার কি হয়ে গেল? বেঈমান হয়ে যাচ্ছে, বেদিন হয়ে যাচ্ছে, বদামল হয়ে যাচ্ছে, জমিনকে কেড়ে নেওয়া হয়েছে। আবার মুসলমান যখন আবার ঈমানে আমলে আসবে, আবার জমিনখানা ফিরিয়ে দেওয়া হবে। কিভাবে হয়েছে কোরআন থেকেও বলবো, আর বর্তমান যুগ অনুপাতে বলবো। আর একটা আয়াত শুনুন, আল্লাহ তাআলা বলেন, ওয়াদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সালিহাত। আল্লাহ তাআলা ওয়াদা করলেন, প্রতিশ্রুতি দিলেন মুমিনদেরকে আর মুসলমানদেরকে, আমল যারা করবে, নেক যারা কাজ করবে। আল্লাহর ওয়াদা সত্য হবে না মিথ্যা হবে? জি, কেমন সত্য? ধ্রুব সত্য, চির সত্য। ওয়াদাটা কি? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ। আল্লাহ তাআলা মুমিনদের সঙ্গে, আমল আলাদের সঙ্গে ওয়াদা করলেন, অবশ্যই অবশ্যই সারা জমিনে মালিকানা রাজত্ব আল্লাহ তাআলা বলছেন, আমি আল্লাহ তাআলা অবশ্যই অবশ্যই মুসলমানদেরকে রাজত্ব দান করব। বলবেন না সুবহানাল্লাহ? লাম তাকিদ, নুন তাকিদ। আলেমরা এটা বুঝবেন, যারা মাওলানা পড়েন, প্রথম একটা কিতাব পড়েন মিজান, ওই কিতাবের ভিতরে আছে লাম তাকিদ, নুন তাকিদ, মানে হলো অবশ্যই অবশ্যই, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, অবশ্যই অবশ্যই আল্লাহ তাআলা এই জমিনের মালিকানা দান করবেন মুমিনদেরকে, মুসলমানদেরকে, আমলওয়ালাদেরকে, সারা দুনিয়ার রাজত্ব দান করবেন। এরপরে আবার বলে দেয়া হলো, কামাস্তাখলাফাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমন করে ইতিপূর্বে দেয়া হয়েছে তেমন করেই ভবিষ্যতে আবার দেয়া হবে। তবে ইতিপূর্বে মানে আমিও, তবে ইতিপূর্বে আজকের যুগ অনুপাতে সাহাবাদের যুগটা নেব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগেতে নবী এবং রাসূল তার আগে যারা ছিলেন তাদের যুগটা নেওয়া হয়েছে। কথা বুঝতে পারলেন কিছু? সারা দুনিয়াতে মালিকানা রাজত্ব দেয়া হবে মুসলমানদেরকে, যেমন ইতিপূর্বে ছিল। যেমন ইতিপূর্বে ছিল মানে কি? এর দুটো ব্যাখ্যা করলাম। আজকের যুগ অনুপাতে ভবিষ্যতে দেয়া হবে, যেমন সাহাবাদেরকে, যেমন মোগল সম্রাটদেরকে, যেমন আরবের খলিফাদেরকে দেয়া হয়েছিল। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামানাতে কোরআন অবতীর্ণ হয়েছে। তাদের ইতিপূর্বে মানে কি? তার ইতিপূর্বে মানে তার পূর্বে যারা নবী ছিলেন, সারা পৃথিবীতে রাজত্ব করেছেন, তাদেরকে যেমন দেওয়া হয়েছে। আগিয়ে চলুন। বলেছে আমি জমিন আল্লাহর, বান্দাকে আল্লাহ তাআলা দান করবেন, বান্দা বেঈমানি করলে কেড়ে নেবেন, আমার বান্দাকে দেওয়া হবে ঈমানে আমলে ফিরে আসলে। জোর করে নিতে পারেননি, নেননি কেউ, এই পরিচয় দেব, এর প্রমাণ দেব। ইতিপূর্বে তবে দুটো আমি ঘটনা বলে দিই। আমি বলেছি একটা, সেটা হলো সাহাবাদের যুগ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, আর একটা সেটা হলো তার আগের যুগ। তো দুটো যুগের কথা আমি বলবো এবার, অসুবিধা নেই তো? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবারে খলিফা হয়ে গেছেন, হাজিরি দিতে আরম্ভ করেছেন। আব্দুল্লাহ আছো লাব্বাইক, নামাজের পরেতে হাজিরি নিচ্ছেন। আব্দুর রহমান আছো লাব্বাইক, অমুক আছো নেই। কেন নেই? তার শরীর খারাপ না ঈমান খারাপ? একটু তবে আমি গবেষণা করব, একবার তদন্ত করব। যে লোকটা ছিল, যে লোকটা ছিল না,
তাকে গিয়ে বলে দিল, ভাই রে, নামাজ পড়তে গিয়েছিলাম, নতুন খলিফা ওমর রাদিয়াল্লাহু আনহু নামাজ পড়ার পরেতে আমাদের হাজিরি নিয়েছেন। আমার ছিলাম লাব্বাইক বলেছে, তুমি ছিলে না, লাব্বাইক বলো নাই। তোমার ব্যাপারে বলেছেন এর ঈমান খারাপ না শরীর খারাপ, খোঁজ নেওয়া হবে। বলুন, সে লোক আর দুর্বলতা দেখাবে? ওমর রাদিয়াল্লাহু আনহু যিনি কথায় কথায় তলোয়ার তুলতেন, দানি ইয়া রাসূলুল্লাহ আজরিব উনুকা হাযাল মুনাফিক, হুজুর ছেড়ে দিন, এই মুনাফিকের গর্দানটা উড়িয়ে দিই। সেই লোক আজকে একা। এখানে আবু বকর নেই রাদিয়াল্লাহু আনহু, এখানে রাসূলুল্লাহ নেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ওমর রাদিয়াল্লাহু আনহু স্বয়ং একা চালিয়ে দেবেন, এই জন্য সকলে এসে গিয়েছে মসজিদে। মসজিদ এবার যদি সকলে আসে, মসজিদে নববী ভরে গিয়েছে। আজকের মসজিদে নববী ভেতরে 8 লক্ষ, বাইরে 8 লক্ষ লোক নামাজ পড়বে। 16 লক্ষ লোক, 16 লক্ষ লোক নামাজ পড়ার মতো মসজিদে নববী। আর হযরত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায়, ওমর রাদিয়াল্লাহু আনহুর জামানায় হাজার খানেক নয়, কয়েক শত মাত্র মানুষ সেখানে নামাজ পড়তে পারত। এইবারে উনি হাজিরি নিতে আরম্ভ করেছেন মসজিদে নববীতে। যারা নেই তারাও এবারে আসতে আরম্ভ করে দিয়েছে, মসজিদে আর জায়গা হচ্ছে না। ওমর রাদিয়াল্লাহু আনহু এবারে চিন্তা ভাবনা করলেন, মসজিদকে বাড়াতে হবে, সংস্করণ করতে হবে। পাশে জায়গা কার? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জায়গা। ওমর রাদিয়াল্লাহু আনহু তার বাড়িতে গিয়েছেন। বাড়িতে গিয়ে বলছেন, ভাই আব্বাস, জমিন আপনার? বলে হ্যাঁ, মসজিদে জায়গা হচ্ছে না, মসজিদটা বাড়াতে চাই, এই জন্য জায়গাটা বিক্রি করে দিন। উনি বললেন, না, বিক্রি করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, তবে বিক্রি করবেন না তো দান করে দিন। উনি বললেন, না, দানও করব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিক্রি করবেন না, দানও করবেন না, তবে আমার মাথায় আর একটা কথা আসছে, সেটা হলো আপনি মুতাআল্লি হয়ে যান, দায়িত্ব নিন, দায়িত্ব গ্রহণ করে আপনি মসজিদে জায়গার ব্যবস্থা করে দিন। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, ওটাও নেব না। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আর কোনো কথা আমার মাথায় আসছে না, এই তিনটের মধ্যে কোনো একটা গ্রহণ করতে হবে। হয় আপনাকে বিক্রি করতে হবে, তা না হলে দান করতে হবে, তা না হলে দায়িত্ব গ্রহণ করতে হবে, তা না হলে কালকে আপনার নামে কেস হবে। আব্বাস রাদিয়াল্লাহু আনহু বললেন, আমাকে গরম দেবেন না। কার ইজলাসে হবে বলেন? আগামীকাল আপনি চলে যাবেন উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহুর বাড়িতে, তার ইজলাসে আপনার নামে কেস করব আমি। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাবের বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে আছেন। তারপর দিনে ওমর রাদিয়াল্লাহু আনহু সেখানে এবারে যাচ্ছেন। দরজায় টোকা, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বেরিয়ে এসেছেন, আসুন আসুন হুজুর। বসেছেন। উবাই ইবনে কাব বিচার করার জন্য খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর একটু কাছে বসেছেন। সঙ্গে সঙ্গে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, হে উবাই ইবনে কাব, আজকে আমি খলিফা নয়, আর এ কোনো সাধারণ মানুষ নয়, আমরা কেউ রাজাও নয়, প্রজাও নয়, আমরা দুজন হলাম বাদী আর বিবাদী। আজকে আমার থেকে অতটাই দূরে আপনাকে বসতে হবে, যতটা দূরে ওর থেকে আপনি বসেছেন। আমার থেকে অতটাই কাছে বসতে হবে, যতটা ওর কাছে বসেছেন। যদি এই বসাটা একটু কম বেশি হয়ে যায়, ওর থেকে যদি দূরে হয়ে যায়, আমার কাছে যদি বসেন, আর বিচারটা যদি আমার পক্ষে হয়ে যায়, আব্বাস বলবে এটা অন্যায় হয়ে গিয়েছে, এই জন্য আপনি আমার থেকে একটু দূরে বসুন। কোর্টে গেছেন তো? জি, কোর্টে একবার হাজিরি দিতে গিয়েছিলাম কোন সাক্ষী দেওয়ার জন্য।
তো দেখি নাকি সব দাঁড়িওয়ালা টুপিওয়ালা গুলো ওখানেই বেশি, মানে যত ঝুট ঝামেলা কাদের? দাঁড়িওয়ালা টুপিওয়ালাদের। ঝুট ঝামেলা কোথায়? দাড়িওয়ালা টুপিওয়ালা কোটে বেশি ঘুরে বেড়াচ্ছে, মানে এদের সমস্যা ওখানেই বেশি। অন্যগুলো লোক দেখছি কম আছে। আমাকে দেখে এত লজ্জা লাগলো বলার মতো নয়। আর ওখানে দেখলাম জজ থেকে দুটো জায়গা, দুটো কাঠগড়া সমান দূরত্বে আছে। এই আদর্শ কোথা থেকে শিখেছে? কে শিখিয়েছে? ইসলাম শিখিয়েছে বিচারপতি তার কাছে বাদী বিবাদী দুজন সমান দূরত্বে থাকবে, আইনের পক্ষে তিনি সমান ন্যায্য ব্যয় বিচার করবেন, কারোর দিকে ঢলে অন্যায় বিচার করবেন না। এই শিক্ষাটা ওমর রাদিয়াল্লাহু আনহু দিলেন। জিজ্ঞাসা, বিচারপতির বিচার হয়ে গেল বিচার করার আগেই। বিচার হচ্ছিল ওমর আর আব্বাসের, তার আগের বিচারপতিরই বিচার হয়ে গেল বিচার করার আগেই। বিচারপতি তো সকলের বিচার করেন, বিচারপতির বিচারটা কে করবে? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, না, ন্যায় পরায়ণতার জন্য আমার থেকে অতটা দূরে যান, যতটা ওর থেকে দূরে, আমারটাকে যতটা কাছে করুন যতটা ওর কাছে আছে। ন্যায় পরায়ণতা বসাতে জজের হবে বাদী বিবাদীর। বিচারপতির বিচার হয়ে গেল বিচার করার আগেই। সারা পৃথিবীর মানুষের কাছে আদর্শ হয়ে গেল। আজ পর্যন্ত আইনজীবীরা তারা এটা মেনে নিয়েছেন। উবাই ইবনে কাব বললেন, বলুন আপনাদের কি মোকদ্দমা? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ভাই মসজিদে নববী শর্ট হয়ে গিয়েছে, জায়গা সংকুলান হয় না, পাশেই জায়গা আছে আব্বাসের, বলছি দান করো বলছে না, বলছি বিক্রি করো বলছে না, বলছি দায়িত্বকরণ করো বলছে না। তিনটে কথা এসেছিলাম আর আসছে না। এই জন্য বিচার করতে এসেছি আপনার দরবারে, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, দেশের জন্য, দশের জন্য, আমার জন্য নয়, আমার জন্য নয়, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, দেশের জন্য, দশের জন্য। জোর করে ওই জমিখানা আমি নিতে পারবো কিনা? জোর করে নিয়ে নেব? কি করবেন উবাই ইবনে কাব বিচারপতি? একদিকে রাজা, একদিকে প্রজা। রাজা মসজিদের জন্য চাইছে, নিজের জন্য নয়। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু মাথা ঝুঁকিয়েলেন, ঝুঁকি নিয়ে খানিকক্ষণ চিন্তা ভাবনা করলেন। এরপরে বললেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, ভালো করে শুনে নিন, আল্লাহর জন্য হোক, আল্লাহর ঘরের জন্য হোক, দশের জন্য হোক, দেশের জন্য হোক, জোর করে আপনি কোন প্রজার এক ফোঁটাও জায়গা নিতে পারবেন না। বলবেন না সুবহানাল্লাহ? ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনার বিচারটা আমার শিরোধার্য, আমি মাথায় করে ওটাকে মেনে নিলাম, অস্বীকার করছি না। হাকাম তাবিল কিতাব আমি সুন্নাহ, আপনি এই কিতাব থেকে না সুন্নাত থেকে বিচারখানা করেছেন, আপনার বিচারটা কিতাবুল্লাহ থেকে, কোরআন শরীফ থেকে, নাকি সুন্নাতে রাসূলুল্লাহ হাদিসের কোন অংশ থেকে? কোথা থেকে করেছেন? মূল ফর্মুলা সকলের জানা আছে, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল। প্রত্যেক খুতবাতে, প্রত্যেক সপ্তাহে ইমাম সাহেব বলে দেন, ও নামাজি নামাজ পড়তে এসেছো, বাড়িতে গিয়ে গন্ডগোল করবে না। ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল, নিশ্চয় আল্লাহ তাআলা ইনসাফ কায়েম করার জন্য বলেন। ও ফর্মুলা তো জানা আছে। আপনি যেটা ধারাটা দিচ্ছেন, আল্লাহর জন্য, আল্লাহর ঘরের জন্য, দেশের জন্য, দশের জন্য, রাজা হয়েও মসজিদের জন্য আমি কারোর জমি নিতে পারবো না, বিক্রিও করতে পারবে না, জোর করে নিতে পারবো না, এটা কোথা থেকে পেয়েছেন? মসজিদে নববীর ঘটনার ভিতরে আরো একটা ঘটনা, এইখানে আবার ফিরে আসতে হবে। মসজিদে নববী থেকে চলুন কোথায়? জেরুজালেম, ফিলিস্তিন, প্যালেস্টাইন, ইহুদিদের কবজার। মসজিদের নাম কোরআন শরীফে আছে আল মসজিদুল আকসা। দ্বিতীয় নাম বাইতুল মুকদ্দাস, তৃতীয় নাম বাইতুল মাকদিস। এটা কে কায়েম করেছেন?
হযরতে সুলাইমান আলাইহিস সালাম। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু বলছেন, আমিরুল মুমিনিন, খলিফাতুল মুসলিমিন, ভালো করে শুনে নিন, আপনার থেকে বড় বাদশা তিনি হলেন সুলাইমান আলাইহিস সালাম। আপনি হলেন একজন সাহাবী, আর উনি হচ্ছেন কি একজন নবী। আপনি হচ্ছেন মসজিদে নববীর আর আরবের এক জায়গার, আর উনি হচ্ছেন কি সারা দুনিয়া তিনি রাজা হয়েছেন। রাজা হওয়ার পরে তো চিন্তা ভাবনা করলেন আল্লাহর জন্য একখানা ঘর কায়েম করব। এই জন্য একখানা ঘর কায়েম করার জন্য মসজিদে আকসাতে উনি ভিত্তি স্থাপন করলেন। যার জমি তার কোনো খোঁজ খবর উনি নিলেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে শুনেছি হযরতে সুলাইমান আলাইহিস সালাম এক হাঁটু ভিত্তি স্থাপন করলেন, দেওয়ার তুললেন, রাত্রি যাপন করলেন। সকালবেলা গিয়ে দেখেন কে ভেঙে দিয়েছে। দ্বিতীয় দিন আবার মিস্ত্রি লাগালেন, মজবুতির সঙ্গে দেওয়াল তুললেন, রাত্রি যাপন করলেন। সকালবেলা গিয়ে দেখে কে ভেঙে দিয়েছে। তৃতীয় দিন আবার মিস্ত্রি লাগালেন, আবার রাত্রি যাপন করলেন। এক হাঁটু এক কোমর দেওয়াল তুলেছেন। সকালবেলা গিয়ে দেখে কে ভেঙে দিয়েছে। হযরতে সুলাইমান আলাইহিস সালাম আল্লাহর দরবারে দুখানা হাত তুলেছেন আর বলছেন, আল্লাহ, সারা দুনিয়ার আমি রাজা, জমিন সব আমার, আমি তো তোমার জন্য একখানা ঘর করছি, ওটা কে ভেঙে দেয়? চোরখানা একটু ধরিয়ে দাও। আল্লাহ তাআলা বলছেন, চোর কি ধরাবো? আমি আল্লাহ তাআলা নিজেই ওটাকে ভেঙে দিয়েছি। আল্লাহ, তুমি ভেঙে দাও, তোমার জন্য ঘর করিয়া তুমি ভেঙে দাও। হ্যাঁ, ভেঙে দিই। কেন? আল্লাহ তাআলা বললেন, এই জমিখানা যার মালিকটা যে ও বেচারা বড় গরিব মানুষ, তুমি রাজা হয়েছো ঠিক কথা, কিন্তু জমির আসল মালিক যার ছিল ওই মানুষটাকে তুমি জিজ্ঞাসা করো নাই, তাকে ডাকো নাই, তার কাছ থেকে অনুমোদন নাও নাই। এই জন্য ওই মানুষটা আসতে পারে না। আমি আল্লাহ তাআলা তার পক্ষ থেকে ভেঙে দিয়েছি। ওকে রাজি করাও, ওকে সন্তুষ্ট করাও, ওকে অনুমোদন নাও, তারপরে তুমি ভিত্তি স্থাপন করবে, তা না হলে আমি ভেঙে দেব। ঘটনা কোথায় লেখা আছে? উসদুল গাবা, খণ্ড নম্বর 2। কে আছো জমিন ওয়ালা, মালিক কে আছো? আসো, ভয় নেই, সে ভাঙেনি, আল্লাহ তার পক্ষে আছে, আল্লাহ ভেঙেছে, আসো। তাকে উপযুক্ত মূল্য দেওয়া হবে, ন্যায্য মূল্য দেওয়া হবে, বেইনসাফি করা হবে না। লোকটা এবারে সাহস করে এসেছে, আল্লাহ আমার পক্ষে আছে, আমি ভাঙিনি, আমাকে ন্যায় পয়সা দেওয়া হবে। এসেছে, জমি তোমার? বলে হ্যাঁ। কত দরকার? গরিব মানুষ তো বেশি আর বলতে পারেনি, বলেছে 1000 স্বর্ণ মুদ্রা, সোনার টাকা, দিনার আরবিতে বলা হয়। 1000 সোনার টাকা, কয়েন সোনার, একটা কয়েন সোনার কত দাম আপনারা ভালো বোঝেন। ওটা দিতে হবে ক পিস? 1000 পিস দিতে হবে। ঠিক আছে, নিয়ে যাও, 1000 স্বর্ণ মুদ্রা দিনার নিয়ে যাও। নিয়ে চলে এসেছে। রাত্রিবেলা আবার চিন্তা ভাবনা করছে, না এটা তো ঠিক হলো না, জমি তো আরো দাম, আমি ঠিক ছেড়ে কেসে বলতে পারিনি গরিব বলে, কালকে যাব। তারপর দিন আবার গিয়েছে, হুজুর কাজ অফ রাখুন, আমার কথা আছে। মিস্ত্রি যাও ছুটি। কি ব্যাপার, কাজ কি? কি কথা? আমি যে জায়গা দিয়েছি ওটা উত্তম না আপনি যে টাকা দিয়েছেন ওটা উত্তম? সুলাইমান আলাইহিস সালাম বললেন, জমিটাই উত্তম। লোকটা তখন বলল, তাহলে আমি ওতে রাজি নই। কত দরকার? বলে আরো 1000 দরকার। আবার 1000 সোনার টাকা, কয়েন, মুদ্রা, এটা আবার 1000 নিয়েছে। রাত্রিবেলা এসে আবার চিন্তা ভাবনা করছে, না হলো না, আগামীকাল আবার যাব। তৃতীয় দিন আবার এসেছে, এসে বলছে, হুজুর আমার জমিটা উত্তম না আপনার দেয়া টাকাটা উত্তম? বলে জমিটাই উত্তম।
বলে তবে ওতে আমি রাজি নয়। কত দরকার? বলে আরো 1000 সোনার টাকা দরকার। 3 দিন 1000 করে নিয়েছে, কাজ করতে দেয়নি। আর ওদিকে আল্লাহ কদিন ভেঙেছেন? 3 দিন। কদিন হলো? 6 দিন, প্রায় 1 সপ্তাহ। আবার এসেছে, এসে বলছে হুজুর ওই টাকায় আমি রাজি নই। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন রোজ রোজ পাঁয়তারা করলে হবে না, ঝেড়ে কেসে আজকে তুমি বলে দাও তোমার যত টাকা দরকার, যত সোনা দরকার, যত রূপো দরকার, যত দিনার দরকার, তুমি ঝেড়ে কেসে বলে দাও। আজকে শর্ত করো আগামীকাল তুমি এসে কোনো কথা বলতে পারবে না, নিঃশর্ত দিয়ে তুমি চলে যাও। আগামীকাল তুমি আসবে না, এটা আগে বলো। লোকটা বলল আগামীকাল আসবো না। বলো এবারে তুমি কত নিতে চাও, একটু ঝেড়ে গেছে বলে দাও। ওই লোকটা বলল আমি আর 1000 সোনা দিনার নয়, এবারে আমি নেব 12,000 সোনার তাল। তাল নেব, টাকা নয়, কয়েন নেব না, তাল নেব। আর কত? 12,000। হযরত সুলাইমান আলাইহিস সালাম বললেন 12,000 সোনার তাল বস্তা বন্দি করো। বস্তা বন্দি করা হলো 12,000 সোনার তাল। উট ডেকে আনা হলো, উটের পিঠে চাপিয়ে দেওয়া হলো, উটের দড়িখানা ওর হাতে ধরিয়ে দেওয়া হলো। 12,000 সোনার তালের বস্তাগুলো উটের পিঠে আছে, আর উটের দড়িগুলো পাকিয়ে ওর হাতে ধরিয়ে দেওয়া হলো। আর বলা হলো আগামীকাল তুমি আসতে পারবে না, যাও, চলে যাও। লোকটা বড় আনন্দ চিত্তে চলে গিয়েছে। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি মনে করে আরে আমি হলাম রাজা, সারা দুনিয়ার রাজা, পঞ্চায়েতের পাঁচুও নয়, আমি হলাম কি সারা দুনিয়ার রাজা। সারা দুনিয়ার রাজা হয়ে আল্লাহর জন্য আমি ঘর করি, আল্লাহ তাআলা 3 দিন ভেঙে দেয়। একটা রাজা সামনে প্রজা সে 3 দিন না যে খেলায় 1000 সোনার টাকা নিয়ে গেছে, এতেও হয় না, আবার 12,000 সোনার তাল নিয়ে গেছে, চরম মূল্য দিতে হয়েছে। মনের ভিতরে কষ্ট হবে না? হবে না? জি, চরম মূল্য দিতে হলো। অপমান করে, অসম্মান করে, নেজে খেলিয়ে মনের ভিতরে কষ্ট। আল্লাহ তাআলা ওই ক্ষেতটাকে জানতে পেরে বললেন সুলাইমান আমার বান্দাকে আমার টাকাই তুমি দিয়েছ, এইখানে তুমি চুপ করে যাও, মনের ভিতরে কোন রকমের কিছু খবর রাখবে না। মনের ভিতরে যদি কিছু খবর রাখো তবে শুনে রেখে দাও, জেনে রেখে দাও, আমি ওই লোকটাকে আবার চাইলে বিগড়ে দিতে পারি। ওই লোকটা যদি আমার বিগড়ে যায়, আমার ওর পক্ষ থেকে আমি ভেঙে দিতে পারি। হযরত সুলাইমান আলাইহিস সালাম জোর করে নিতে পারেননি। হে আমিরুল মুমিনিন, আপনি কেমন করে জোর করে নেবেন? তিনি নবী হয়ে মসজিদ আকসার জন্য নিতে পারেননি, আপনি খলিফা হয়ে মসজিদে নববীর জন্য কেমন করে নেবেন? নিতে আপনি পারবেন না। ওমর রাদিয়াল্লাহু আনহু মাথা নত করে মন খারাপ করে চলে গেলেন, যেমন করে হযরত সুলাইমান আলাইহিস সালাম মন খারাপ করে গিয়েছিলেন, তেমন করে আজকে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু মন খারাপ করে চলে গেছেন। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহুর জয় হয়ে গিয়েছে। হযরত আব্বাস রাদিয়াল্লাহু আনহু উনি এবারে গিয়েছেন, তারপর দিনে গিয়ে হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাড়ি থেকে টোকা দিচ্ছেন, আমিরুল মুমিনিন কে আব্বাস এসেছি কিসের জন্য? গতকাল আমি দেখলাম নাই পরায়ণতা বেঁচে ছিল, নাই পরায়ণতা আজও বেঁচে আছে, কিয়ামত পর্যন্ত বেঁচে থাকবে। অতএব যখন দেখলাম নাই পরায়ণতা আমার হকে ফয়সালা হয়েছে, জমিন যখন আমার, আপনি যখন জোর করে যখন নিতে পারেননি, আমি আব্বাস স্বেচ্ছায় রাজি হয়ে আল্লাহর ঘরের জন্য এই জায়গাটাকে আমি দান করে দিলাম। কি হলো? জোর করে মসজিদে নববীতে নেওয়া যায়নি, জোর করে মসজিদে আকসার জন্য নেওয়া যায়নি। ইতিপূর্বে কেউ নিতে পারেননি, ইতিপূর্বে আল্লাহ তাআলা দিয়েছেন। বাবরি মসজিদ, তার ব্যাপারে কি ফয়সালা হলো?
আপনারা শুনেছেন মন্দিরের জন্য অনুমোদন হয়ে গেছে, কিন্তু সুপ্রিম কোর্টের আইনজীবীরা কি বলেছে ওটা কি জানা আছে? সুপ্রিম কোর্টের আইনজীবীরা বলেছেন বাবরি মসজিদের জায়গায় হয়েছে, মসজিদের জায়গায় হয়েছে, মসজিদ মন্দিরের জায়গায় হয়নি। কোন মন্দির ভেঙে বাবরি মসজিদ হয়নি। এটা হলো সুপ্রিম কোর্টের কথা। তারপরে তো অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা রায় দিচ্ছি মন্দিরও হবে, কারণ বহুদিন পর্যন্ত ওটা বিরান হয়ে পড়ে আছে, মুসলমানরা উপকৃত হয় না, অমুসলমানরাই তবে হক। ভালো করে জেনে রাখুন, আজকে ক্ষমতা আছে, আগামীতে যখন ক্ষমতা ভিন্ন হয়ে যাবে, ধর্মের কল বাতাসে নড়বে, আবার ওই কথাই উঠবে। বুঝতে পারলেন কিছু? এর দ্বারাই বোঝা যায় মুসলমানরা কারো জমি কেড়ে নেয়নি, আল্লাহ তাআলা দিয়েছেন। দিয়েছেন কে? আল্লাহ, জোর করে নেয়নি। মসজিদে নববী হোক, মসজিদে আকসা হোক, বাবরি মসজিদ হোক, যখন কোন রাস্তা সম্প্রসারণ করা হয়েছে, চওড়া করা হয়েছে, তো শত শত মন্দির ভাঙা পড়েছে, কিন্তু একটাও মসজিদ ভাঙা পড়েনি। বলুন সুবহানাল্লাহ। কেন? মসজিদ কারুর জায়গাতে হয়নি, আমতলায়, অমুক জায়গায়, বটতলায়, গাছতলায়, তার জায়গায়, যেখানে সেখানে এই রকম মসজিদ হয়নি। মসজিদ হয়েছে বিশুদ্ধ জায়গায়, কারণ এটা ইবাদত হবে, আল্লাহর ইবাদত হবে, সঠিক জায়গাতে হবে, জোর করে কারণ নেওয়া যায়নি। মসজিদ হয়েছে তার জায়গাতে, কিয়ামত পর্যন্ত বিধান আছে, বিধান থাকবে, জোর করে কেউ কোনোদিন নিতে পারেনি, পারবে না। তারা ছিলেন ন্যায়পরায়ণ, এই জন্য পৃথিবীতে ছিল শান্তি, অশান্তি হয়নি। আজকে পৃথিবীতে অশান্তি এসেছে কেন? আমরা ঠিক নয়, আমরা কি করেছি? 2 নম্বরই করেছি, জালিয়াতি করেছি, এই জন্য এটা হয়েছে। কবি নজরুল গাইছেন, ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। মোরা ভুলে গিয়ে তব উদারতা, করিয়াছি সার ধর্মান্ধতা, বেহেশতে হতে ঝরে না কো তব রহমত, ক্ষমা করো হযরত, তোমার বাণী রে করিনি গ্রহণ, ক্ষমা করো হযরত, ভুলিয়া গিয়াছি তব আদর্শ, তোমার দেখানো পথ। ভিন ধর্মীর পূজা মন্দির ভাঙিতে আদেশ দাওনি হে বীর, তলোয়ার তুমি দাওনি হে প্রভু, দিয়াছ অমর বাণী। কারুর ওপরে আঘাত করার তুমি অর্ডার দাওনি, অন্যজনের মন্দিরকে ভেঙে মসজিদ করার অর্ডার তোমার নেই। তোমার অর্ডার হলো ইনসাফ, ন্যায়পরায়ণতা। তাই পৃথিবীতে শান্তি এসেছিল। আমরা মানুষ ভুলে গেলাম, আমরা মানুষের উপরে অত্যাচার করলাম, পৃথিবীতে অশান্তি এসেছে, রোগ এসেছে, করোনা এসেছে, নানান রকম ভাইরাস এসেছে, মানুষকে জর্জরিত করে দিয়েছে। ইসলামের আদর্শ শান্তির বাণী, ইসলামের আদর্শ ন্যায়পরায়ণতা। একখানা নয়, দুখানা নয়, 3টে মহাদেশের রাজা ওমর ইবনে আব্দুল আজিজ, তার জামানাতে একবার বর্ষাকালে পানি হলো না। বর্ষাকালে পানি নেই, 1 বছর যদি পানি না হয়, খরা ক বছর চলবে? যাদের হিসাব জানা আছে তারা বলবেন। সামনে বর্ষায় যদি পানি না হয়, তবে খরা কত বছর চলবে? 2 বছর। কি বললাম? একটা বর্ষায় পানি না হলে খরা ক বছর হবে? তার আগের 1 বছর, তার আরেক 1 বছর, ক বছর হবে? 2 বছর। আরব ভূখণ্ডে এমনিতেই পানি কম, আবার 1 বছর পানি হয়নি, 2 বছর টানা খরা, শুকিয়ে কাঠ হয়ে গিয়েছে,
গরু ছাগল গুলো এবার মরছে। গরু ছাগল মরার পরেতে এবার কার নম্বর আসবে? জি, হজরতে মানুষ। গরু ছাগলের পরেতে মানুষের মরার এবার সময় হবে। 100টা দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী বলুন, তার কাছে জমা হয়েছে, ওমর ইবনে আব্দুল আজিজের কাছে। হুজুর, আমাদেরকে একটু বাঁচান, রিলিফ দিন। বলবে কে? 100 জন প্রধানমন্ত্রীর মধ্যে যিনি হচ্ছেন বড় মাওলানা, তাকে পেশ করা হয়েছে। সকলের পক্ষ থেকে আপনি কথা বলবেন, চলুন আপনার সঙ্গে আমরা আছি। ওমর ইবনে আব্দুল আজিজ খলিফা, তার দরবারে 100 জন প্রধানমন্ত্রী এসে আবেদন, এসে কি বলছে জানেন? হে খলিফা, 2 বছর যাবত পানি হয়নি, গরু ছাগল গুলো মারা যাচ্ছে, মানুষ এবারে মারা যাবে। আপনার রাজকোষে যে সম্পদগুলো আছে, ওই সম্পদগুলো কার? যদি আল্লাহর হয় তবে আল্লাহর বান্দাকে দিন, আর যদি বান্দার হয় তবে বান্দাকে আপনি দিয়ে দিন। নম্বর 3, যদি আপনার হয় তবে আপনার কাছে আমরা আবেদন করছি কি আপনি প্রজাকে বাঁচান, তবে আপনি রাজা থাকবেন। প্রজা মরে গেলে আপনি রাজত্ব কার উপরে করবেন? ভাষা দেখছেন? আপনার দরবারে যে খাদ্য শস্যের ভান্ডার আছে, এগুলো কার? যদি আল্লাহর হয় আল্লাহর বান্দাকে দিন, যদি বান্দার হয় বান্দাকে দিন। নম্বর 3, যদি আপনার হয় তবে আপনার কাছে আবেদন, প্রজাগুলোকে বাঁচান, তবে রাজত্ব করবেন, তা না হলে আপনি কার উপরে রাজত্ব করবেন? ওমর ইবনে আব্দুল আজিজ বললেন, কথা ঠিক আছে, কাগজ নিয়ে আসো, কলম নিয়ে আসো, আমি এবারে লিখে দিচ্ছি, প্রত্যেকটা মানুষের জন্য এত করে গম দেয়া হবে আর এত করে টাকা দেয়া হবে। লেখার পরে চলে যাবে কিনা, এমন সময় ওমর ইবনে আব্দুল আজিজ তিনি বলছেন, আপনারা যে আমার দরবারে এসে মানুষের জনগণের কথাটা এনেছেন, তেমন করে আমার কথাটাকে একবার আল্লাহর জন্য বলে দিন। আমি তো আপনাদের কথা শুনে নিলাম, আপনারা একবার আল্লাহর কাছে আমার আবেদনটা পেশ করুন। উনি এবারে বলছেন, আল্লাহ, 2 হাতখানা তুলেছে, 2 হাত তুলে বলছে, আল্লাহ, যেমন করে আমাদের এই বাদশাহ আমাদের আবেদনটা রক্ষা করেছেন, তেমন করে আল্লাহ তুমি এই বাদশার আবেদনকে রক্ষা করুন। বাদশার আবেদন কি ছিল? বাদশার আবেদন ছিল অন্তরের ভিতরে 2খানা। একটা কি? একটা হলো এই মানুষগুলো এসেছে কেন? এই মানুষগুলো এসেছে পানি হয়নি বলেন, এই জন্য ওরা এসেছে, আল্লাহ তুমি তবে পানি খানা দান করো। আর একটা হলো আল্লাহ আমাকে এই জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করে জান্নাত নসিব করো। 2খানা আবেদন নিয়ে বলেছিলেন কি, আপনারা যেমন মানুষের আবেদন নিয়ে এসেছেন, আমার আবেদনটা একবার আল্লাহর কাছে বলে দিন। ওই লোকটা তখন বলছে, সকলে হাত তুলেছে, আমিন বলো। হে আল্লাহ, বাদশা যেমন আমাদের আবেদনকে রক্ষা করেছেন, তেমন করে বাদশার আবেদনটাকে তুমি রক্ষা করো, কবুল করো। মাস্তাম্মা কালামুহু, পানি তখন পড়তে আরম্ভ হয়ে গেল, দোয়াটা শেষ হলো না, আকাশটা ঘনিয়ে চলে আসলো। তাকাতারাতিস সামা, আকাশ থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে, দোয়া তখনও শেষ হয়নি। বলবেন না সুবহানাল্লাহ? কেমন ছিলেন রাজা, কেমন ছিলেন প্রজা? রাজা কেমন, প্রজা কেমন? আমাদের রাজা কি 10 লক্ষ টাকার কাপড় পরে আর বলছে मैं गरीब का बेटा हूं। পোশাকটা পরেছে কি 10 লক্ষ টাকার। মানুষের সম্পদগুলো রয়ে যাচ্ছে, খাদ্য ভান্ডার রয়েছে, শস্য ভান্ডার, খাদ্য ভান্ডারগুলো রয়েছে, সেখানে পোকা লেগে যাচ্ছে। তারপরে লরি লরি বস্তা বস্তা দরিয়ায় ফেলে দেওয়া হচ্ছে, গরিব মানুষ খেতে পাচ্ছে না।
কিন্তু ওখানে দেখুন অবস্থাখানা কি হলো। ওখানে অবস্থা হলো রাজার আবেদনটা আল্লাহ তাআলা কবুল করে নিয়েছেন। মনের ভিতরে আবেদন ছিল, আল্লাহ এরা এসেছে পানি না হওয়ার জন্য, তবে পানি খানা দিয়ে দাও। মাস্তাম্মা কালামুহু, ওরা দোয়া করছে রাজার আবেদন করো, রাজার আবেদনকে রক্ষা করো, কবুল করে নাও। তাকাতারাতিস সামা, সঙ্গে সঙ্গে বৃষ্টিপাত শুরু হয়েছে। লোকেরা তখন চিন্তা ভাবনা করলো, আমাদেরকে যত করে গম দেয়া হয়েছে ওই গমগুলো তবে সব খেলে চলবে না, বরং কিছু খাবো আর কিছু চাষ করব। আল্লাহর মদদ এসে গেছে। পানি শুরু হয়েছে, 2 বছর পানি হয়নি। আজকে রাজা প্রজার দিকে লক্ষ্য করার জন্য, প্রজা দোয়া করার জন্য আল্লাহর পক্ষ থেকে পানি শুরু হয়েছে। এই গম সব খেলে চলবে না, সব পিছলে চলবে না, কিছু বিছাতেও হবে। ছুটে চলো। ছুটে যাচ্ছে, গোসল করতে করতে চলে যাব। কিন্তু গোসল করতে করতে যাবে কি করে? বৃষ্টিপাতের সঙ্গে শিলাবৃষ্টিও শুরু হয়ে গেছে, আর যেতে পারছে না। এবারে গেলে কিন্তু মাথা ভাঙবে। এই জন্য তারা আবার ফিরে এসেছে, এসে আমার রাজ দরবারে। রাজা বলছেন, আমার কি পায়তারা করছম? বলছে, হুজুর কোনো পায়তারা নয়, মনে করছিলাম গোসল করতে করতে চলে যাব। আপনি যা দান করেছেন অর্ধেকটা খাবো অর্ধেকটা বিছাবো, এই নিয়েতে আমরা যাচ্ছিলাম। কিন্তু পানি হচ্ছিল, পানি হতে হতে এবারে শিলা শুরু হয়ে গিয়েছে। শিলা বৃষ্টি পড়ছে, পাথর পড়ছে। পাথর বুঝতে পারছেন তো? স্টোন চিপ নয়, বরফ। আপনার বারান্দা আমরা দাঁড়িয়ে আছি, সাদা সাদা বরফ গুলো পড়ে, ভেঙে যায়, ছোট হয়ে যায়। কেউ বলে ওলা, কেউ বলে শিল, কেউ বলে বরফ, কেউ বলে শিলাবৃষ্টি। লেখা আছে কিতাবুন নাওয়াদিরের ভিতরে। আশ্চর্য ঘটনা, পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদ বোর্ড 9 কিতাবে ঘটনাটা লিখেছেন। আমরা পড়েছিলাম কিতাবুন নাওয়াদিরের ভিতরে, এনারা লিখেছেন কোথায়? পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পরিষদের 9 কিতাবের ভিতরে লেখা আছে, বাংলায় অনুবাদ করা হয়েছে। ঘটনা হলো এই, ওরা তখন দাঁড়িয়ে আছে, অপর থেকে একটা বড় চাঙর পড়ে গেল। সাকাতাত হাজারা, বড় পাথর পড়ে গেল। ইনকাসারাত, ভেঙে গেল। খরাজাত মিনহু মাকতুবা, ওখান থেকে একটা কাগজ বেরিয়ে আসলো। ওই কাগজে লেখা আছে, হাজিহি বারাতুম মিনাল্লাহ ইলা ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এই কাগজটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তিপত্র। বলেন সুবহানাল্লাহ। মনের ভিতরে রেখেছিলেন উনি, তোমরা দোয়া করে দাও জানো আমি জাহান্নাম থেকে বাঁচি। হাজিহি বারাতুম মিনাল্লাহ ইলা ওমর ইবনে আব্দুল আজিজ মিনান নার। এই কাগজটা হলো আল্লাহর পক্ষ থেকে বাদশা ওমর ইবনে আব্দুল আজিজকে জাহান্নাম থেকে মুক্তিপত্র দেয়া হলো। কিতাবুন নাওয়াদিরে লেখা আছে। মধ্য শিক্ষা পরিষদের পণ্ডিতগুলো বাংলায় অনুবাদ করেছেন, ছাত্রছাত্রীদের জন্য দেখে নিতে পারেন। বন্ধু আমার, দোস্ত আমার, এরা ছিলেন রাজা, এরা ছিলেন প্রজা, এদের দোয়াখানা কবুল হয়ে যায়। এদের কার্যক্রম কেমন ছিল? আজকে সারা দুনিয়াতে অশান্তি কেন? অশান্তি হয়েছে বড়দের পক্ষ থেকে বেইনসাফি, আর বাচ্চাদের পক্ষ থেকে, ছোটদের পক্ষ থেকে আইন অমান্য। এই জন্য আল্লাহর পক্ষ থেকে আযাব এসে গিয়েছে সারা দুনিয়ায়। ও ইহুদি, হে মুসলমান, হে বৌদ্ধ খ্রিস্টান, সকলে আসো, আমরা এক হয়ে যাই, নেক হয়ে যাই। কারো উপরে আমরা জুলুম করব না, নাই পরায়ণতাকে আমরা বজায় রাখবো। যদি রাখি সারা পৃথিবীতে শান্তি হবে। মুসলমানের জমিন আবার মুসলমানকে ফিরিয়ে দেওয়া হবে। কোন জায়গায় আমাদের কিতাবে হিংসা নেই, বরং আমাদের কিতাবে আছে উদারতার কথা, প্রেমের কথা, ভ্রাতৃত্বের কথা, ঐক্যের কথা। কোরআন খোলন, পুরাণ খোলন, কবিতা খোলন, যা দেখবেন সব একই পাবেন। আমার কিতাবে আছে, কোন মুসলমানকে তুমি জোর করতে পারবে না। ও মুসলমান ভাই যদি আসে, অত্যাচারিত হয়ে গিয়েছেন,
পার্টিগত কোনো ব্যাপারে তুমি তোমার বাড়ি তুমি আশ্রয় দান করো। ওয়াইন আহাদুম মিনাল মুশরিকিন আস্তাজারাকা ফাজির, অমুসলিম ভাই যদি আসে তাকে তুমি জায়গা দান করো, হাত্তা ইয়াসমা কালাম আল্লাহ, যাতে করে সে আল্লাহর কথা শুনতে পায়। আল্লাহর কথা তাকে শুনিয়ে দাও, বাড়িতে তাকে বসতে দাও, তাকে জায়গা দান করো, তাকে আল্লাহর কথা শুনিয়ে দাও। সে যদি আল্লাহর কথা শোনে, এরপরে যদি বলে মানলাম না, আমি তো শুনলাম কিন্তু আমি মানলাম না, তুমি জোর করতে পারবে না। সুম্মা আবলিগুহু মা'মানা, এরপরে তাকে নিরাপত্তা দিয়ে তার জায়গাতে পৌঁছে দাও। কত সুন্দর কথা, কত প্রেমের কথা, কত ভ্রাতৃত্বের কথা। অমুসলিম ভাই যদি আসে, বসতে জায়গা দাও, তাকে আল্লাহর কথা শুনিয়ে দাও, শান্তির বাণী শুনিয়ে দাও, তারপরে তাকে নিরাপত্তা দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দাও। তার জীবন নিয়ে খেলা করার অধিকার তোমার নেই। মান কতালা মুআহিদান, যে কোন মুসলিম রাজা অমুসলমান মানুষকে বিনা কোনো কারণে হত্যা করবে, হারামাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। মুসলমান বাদশা, রাজ্য গঠন করার অধিকার আছে, তোমার রাজ্যে অমুসলমানকে থাকার অনুমোদন দিতে হবে, তাকে কোন রকমের কষ্ট দেয়া হবে না। যদি কোনো কষ্ট দিয়ে দাও, জীবন হানি কিংবা প্রাণ হানি কিংবা তার কোনো মাল আত্মসাৎ করার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়ানা হাজিজুহু ইয়াউমাল কিয়ামাহ, সে যত বড়ই বাদশা মুসলমান হোক, দাড়িওয়ালা হোক, টুপিওয়ালা হোক, আমি আল্লাহ রাসূল তার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করব, তার বিরুদ্ধে আমি কিয়ামতের ময়দানে লড়াই করব। হারামাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতকে হারাম করে দেবেন। খবরদার, খবরদার, মুসলিম রাষ্ট্র হবার অধিকার আছে, কিন্তু অমুসলমানের উপরে জোর করার কোনো অধিকার নাই। কত সুন্দর কথা। নিরাপত্তা দান করো, কারোর উপরে তোমার কোনো অধিকার নেই জোর করে কারো জীবন কিংবা কিছু কেড়ে নেবার। একখানা নাই, দুখানা নাই, একখানা নাই, দুখানা নাই, অহরহ এরকম বানিয়ে দেয়া আছে। আল্লাহ তাআলাও বলেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি করে দেখিয়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজীবন ইহুদিদের সঙ্গে লেনদেন করেছেন। যখন ইন্তেকাল করছেন তখন তিনি ঋণী, ইহুদি পাওনাদার, ইহুদি পাওনাদার, আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঋণী। কারো উপরে তিনি জোর করেননি, কাউকে বলেননি তোমাকে মুসলমান হয়ে যেতে হবে। পারতেন তিনি, কিন্তু করেননি, করার অধিকার নেই। কারণ ইসলাম তো মানামানির ব্যাপার, অন্তর দিয়ে মানার কথা। অন্তরে জোর চলবে না, বাইরে জোর চলতে পারে কিন্তু অন্তরের উপরে তো জোর চলবে না। এই জন্য কোনো জায়গাতে কোনো বল প্রয়োগের কথা নেই। আয়াত আছে, সূরাও আছে, আয়াত আছে, সূরাও আছে। ছোট আয়াত আমার জানা আছে, লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি নাই, জোর করে কাউকে তুমি আনতে পারবে না। একজন মুসলমান নামাজ পড়ে, আর একজন মুসলমান নামাজ পড়ে না, তাকে বলছে ভাই চলো নামাজটা পড়ে আসি, বলে পরে যাবো। আরে চলো নামাজটা পড়ে আসি। তখন সে কি বলছে জানেন? বলছে লা ইকরাহা ফিদ্দিন, ধর্মে জবরদস্তি করতে নেই। দেখেছেন কোথাকার মশলা কোথায় ঢুকিয়েছে, কার বাঁশ কার পাছায় দিচ্ছে। দেখেন লা ইকরাহা ফিদ্দিন মানে কি? অমুসলমানকে মুসলমান করা যাবে না। ফি মানে ইন, ফি মানে আন্দার, মানে ভেতরে আনার জন্য জোর করা যাবে না। তুমি তো ভেতরে, তোমার উপরে জোর করা যাবে। বুঝতে পারছেন না? তুমি তো ভেতরে, তুমি তো মুসলমান, তোমার উপরে জোর করা যাবে, কিন্তু তুমি যখন মুসলমান নও তখন জোর করা যাবে না। কেউ কোথাকার মশলা কোথায় দিয়েছে, খবরদার এরকম গন্ডগোল করবেন না। মুসলমানের ওপর আর একটা মুসলমানের হক আছে, সে তার ওপরে আবেদন করতে পারে, সে জোরও করতে পারে, হ্যাঁ ভাই
আমি আপনার বন্ধু, আপনার উপরে আমার এটা কি, আমার একটা ক্ষমতা, সেটা হলো আপনাকে জোর করেই মসজিদে আমি নিয়ে যাব, তার অধিকার আছে। জোর করতে গিয়ে লড়াই করা যাবে না, ওটা চলবে না, গণতন্ত্র রাষ্ট্র, ওটা যাবে না। কিন্তু সে অন্য জায়গায় একটা আয়াত এনে সে বলছে কি জোর করা যাবে না। কোথায় জোর করা যাবে, কোথায় জোর করা যাবে না আমাকে বুঝতে হবে। পুরো একখানা সূরাই দিয়ে দেওয়া হলো। কুল, আপনি বলুন, ইয়া আইয়ুহাল কাফিরুন, হে অমুসলিম ভাইরা, লা আবুদু মা তা'বুদুন, আপনারা যার উপাসনা করেন আমি তার উপাসনা করি না। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, আমি যার উপাসনা করি আপনারা তার উপাসনা করেন না। ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম, ইতিপূর্বে আপনারা যার উপাসনা করেছেন আমিও উপাসনাকারী নয়। ওয়ালা আনতুম আবিদুনা মা আবুদ, ভবিষ্যতে আমরা কেউ কারুর উপাসনার উপাসনা করব না, কেউ কারুর উপাস্যের উপাসনা করব না। অতীতে করিনি, বর্তমান করছি না, ভবিষ্যতেও করব না। যে যার ধর্ম কর্ম নিয়েই থাকবে তার ফল পাবে। লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, আমার জন্য আমার ধর্ম কর্ম ফল, আর আপনাদের জন্য আপনাদের ধর্ম কর্ম ফল। যে যার ধর্ম কর্ম ফল নিয়েই চলবে। খবরদার কাউকে জোর করবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, তিনি কিন্তু মুজতাহিদ হবেন। মুজতাহিদের অধিকার থাকবে কি, ইসলামের বিভিন্ন পথের মধ্যে কোনো একটা বেছে নেয়া, কোনো একটা ছেড়ে দেয়া, এটা মুজতাহিদের অধিকার। হযরত ঈসা আলাইহিস সালাম তিনি আসবেন, এই ধর্ম নিয়েই থাকবেন। তিনি নবী থেকে বাদ হবেন না, নবী হবেন, নবী থাকবেন, কিন্তু এই আইন নিয়ে চলবেন। আর তিনি যখন আসবেন এই আইন নিয়ে চলতে গিয়ে ইসলামে তিনখানা পথ ছিল। হয় মুসলমান হয়ে যাও, তা না হলে টাকা পয়সা দিয়ে, জিজিয়া দিয়ে, কর দিয়ে বেঁচে থাকো নিরাপত্তা নিয়ে, তুমি তোমার ধর্ম কর্ম করো, আর তা না হলে লড়াইয়ের জন্য আসো। তিনটে পথ, হয় মুসলমান হও, তা না হলে নিজের ধর্মে থাকার জন্য জিজিয়া দিয়ে থাকো, আর তা না হলে তুমি লড়াইয়ের জন্য আসো। হযরত ঈসা আলাইহিস সালাম বলবেন, আমি আজকে মুজতাহিদ ইসলামের জন্য আমি একটাকে অফ করে দিলাম। ওয়াজিউল জিজিয়া, জিজিয়াটাকে তিনি মনসুখ করে দেবেন, রহিত করে দেবেন। ওই মুসলমান হতে হবে, আর তা না হলে লড়াইয়ের জন্য আসতে হবে। যত খ্রিস্টান আছে সব তারা মুসলমান হয়ে যাবে। মুসলমানরা তো আগে থেকেই মুসলমান আছে। একজন জাতি হলো ইহুদ, এরা কিন্তু মুসলমান হবে না, আর এরাও লড়াই করবে, এরা কিন্তু আর জিজিয়া এদের থেকে নেওয়া হবে না। হযরত ঈসা আলাইহিস সালাম তখন ইহুদিদেরকে মারবেন, মারতে মারতে পুরো ইহুদি শূন্য পৃথিবীকে করে দেবেন। পৃথিবী যখন ইহুদি শূন্য হয়ে যাবে, সারা পৃথিবীর মানুষ এক ধর্মে চলে আসবে। এরপরেতে সারা দুনিয়াতে ইসলাম প্রতিষ্ঠিত হয়ে গেল। হযরত ঈসা আলাইহিস সালাম 7-8 বছর থাকবেন। এই 7-8 বছরে সারা দুনিয়ার মানুষকে মুসলমান করে এক প্ল্যাটফর্মে এনে সারা দুনিয়াতে ইনসাফ আনাদলের দ্বারাই ভরে দিয়ে এরপরেতে ইন্তেকাল করবেন। 3 টুকরো জমিন ফিলাপ হয়েছে মসজিদে নববীর ভিতরে। হযরত আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা, তার সামনে আছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এক টুকরো জমিন খালি আছে, এই জায়গাতে হযরতে ঈসা আলাইহিস সালাম ঘুমাবেন। ওয়া মিন আহলিল কিতাব, কোন ধর্মগ্রন্থের মানুষ থাকবে না, ইল্লা লা ইউমিনান্না বিহি, সব মুসলমান হয়ে যাবে, সব মুমিন হয়ে যাবে। ক্বাবলা মাউতিহি, তার মৃত্যুর আগে। ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইয়াকুনু আলাইহিম শাহীদা, কিয়ামতের পূর্বে এটা একটা নিদর্শন হিসাবে গ্রহণ হবে। জমিন যে আল্লাহর, আমার বান্দাকে দিয়ে দেয়া হবে। ভবিষ্যতে দেয়া হয়েছিল, দুটো ঘটনা বলেছি। আমার দুটো ঘটনা হলো এই, হযরতে ঈসা আলাইহিস সালাম আসবেন, হযরতে ইমাম মাহদী আসবেন, তাদের দ্বারাতে আমার সারা দুনিয়াতে ইসলামের ঝান্ডাখানা ওড়ানো হবে। বলুন সুবহানাল্লাহ। ঘাবড়াবার দরকার নেই, না ঘাবড়াও। এই মুসলমান,
खुदा की शान बाकी है, अभी इस्लाम जिंदा है, अभी ईमान बाकी है। ओ काफिर क्या समझते हैं जो अपने दिल पे हंसते हैं, अभी तो करबला का आखिरी मैदान बाकी है। ঘাবড়াবার কোনো দরকার নাই, এখনো তো অনেক ময়দান বাকি আছে। নিজের ঈমান নিয়ে থাকো, নিজের আমল নিয়ে থাকো, নিজের আখলাক নিয়ে থাকো, নিজের চরিত্র নিয়ে থাকো, নিজের ইনসাফ নিয়ে থাকো, নিজের শান্তি নিয়ে থাকো। খবরদার কারোর উপরে হিংসা করো না। নিজের জীবনখানা গঠন করো, নিজে আগে বাড়ো, আল্লাহর পক্ষ থেকে তোমার সাহায্য করা হবে দুনিয়া এবং আখিরাতে। ওলামাদের কাছে আসো, তাদের সান্নিধ্যে আসো, তাদের কথাকে শোনো, নিজের ভুল চুকগুলোকে তওবা করে দাও, ভবিষ্যৎ জীবনের জন্য আবার তৈরি হয়ে যাও। আমার এই দুনিয়াতে, সারা দুনিয়াতে ইসলামের শান্তি কেতন উঠবে। বলুন ইনশাআল্লাহ, বলুন আল্লাহুম্মা আমিন। হযরত মাওলানা কারি সাহেব এসে গিয়েছেন, আপনাদের সামনে কিছু বক্তব্য রাখবেন এবং দোয়াও করবেন। আমার 5খানা কিতাব লেখা আছে, কেউ যদি নিতে চান নিতে পারেন। মানবতার পরিচয়, পরকালের পরিচয়, কিতাবুল ঈমান, মাত্র 30 টাকা দাম। 300 কোরআন হাদিস দিয়ে ইসলামিক আকীদা কি হবে লেখা আছে।